তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার হলো আল মান্নানুন, যারা নাকি দান খয়রাত করে, দান খয়রাত করার পরে কোটা দেয়, ওই ধরনের লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। দ্বিতীয় নাম্বার ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের কাজ পঙ্খানুভাবে তুমি আদায় করেছো রে বাবা, কিন্তু আব্বা আম্মার হক আদায় করো নাই, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আব্বা আম্মার অবাধ্য হয়ে গেছো। আমার নবী কই উম্মত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। তিন নাম্বার ওয়ালা ইউদমিনু খামরিন, যে মানুষগুলা নেশা করে, নেশা আছে না নাই? মানুষ নামাজ পড়বে কিন্তু জান্নাতে যাইতে পারবে না, রোজা রাখবে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? শুনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা ইউদমিনুল খামরি। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু এই তিনটা অভ্যাস তোমার মধ্যে আছে, তুমি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবা না। ওই তিন শ্রেণীর লোক কারা? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার হলো আল মান্নানুন। এইটা বাবা আমাদের কদমতলীর কোনো মান্নান ভাই নয়, ওই মান্না হলো যারা নাকি দান খয়রাত করে, দান খয়রাত করার পরে কোটা দেয়, ওই ধরনের লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। দান করে, মানুষকে সহযোগিতা করে, করার পরে কোটা দেয়, এইরকম লোক আছে নাকি নাই? দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে দুনিয়ার মানুষ ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের কাজ পঙ্খানুভাবে তুমি আদায় করেছো রে বাবা, কিন্তু আব্বা আম্মার হক আদায় করো নাই, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আব্বা আম্মার অবাধ্য হয়ে গেছো। আমার নবী কই উম্মত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। তিন নাম্বার ওয়ালা ইউদমিনু খামরিন, যে মানুষগুলা নেশা করে, নেশা আছে না নাই? আমাদের সমাজে নেশা আছে না নাই? এ বন্ধু, নেশাখোরদের জন্য এখন রাত্রিবেলা যদি হাঁটতে যান, দেখবেন একটা চাকু বাইর করে গলার মধ্যে ধরে কইব যা আছে দিয়া দে, আছে না নাই? হ্যাঁ, যাওই ফাগিয়া একটা বাবা খাইব, ঠিক না বেটি? এই জন্য নবীর হাদিস, ওই তিন শ্রেণীর লোক কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। বাবা আমরা দান করি, আবার কুটাও দেই, কিন্তু বাবা নবীর সাহাবীরা দান করেছে, কুটা দেই নাই। কেমন দান করেছে বাবা একটু শুনেন, একটু শোনার চিন্তা করেন। আমার নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ধনী ছিলেন, ওনার নাম ছিল উসমান গনি, মানে শিল্পপতি। আমার নবীর দরবারে একদিন একটা গরিব সাহাবী আয়েশা হাজির হয়ে গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই গো নবীজি, আমি আপনার দরবারে এসেছি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আমার নবী কই উম্মত, আমার কাছে কোনো সাহায্য নাই, এই মুহূর্তে আমি তোমাকে কোনো কিছু দ্বারা সাহায্য করতে পারবো না। আরে উম্মত, তুমি যাও যাও, আমার সাহাবী হযরতে উসমান গনির কাছে চলে যাও, উসমান রে গিয়া বলবা উসমান যেন তোমাকে কিছু সাহায্য করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন, দু জাহানের বাদশা নবী, যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো, আসমান বানাইতো না, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইতো না, আরশ আজিম লৌহ কলম কোনো কিছুই বানাইতো না, এই নবী যদি ইচ্ছা করত এই গরিব সাহাবীর হাতে কিছু দিতে পারতো কি পারতো না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হাবিবকে খালি ফিরাইতো? খালি কখনো ফিরাইতো?
আপনার জন্য বানায়াছে সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী উলাম বিয়া, আপনি নবী নবী উলাম বিয়া, ঠিক কিনা? আমার নবী গরিব সাহাবীরা পাঠাইলো হযরত উসমানের দরবারে। গরিব সাহাবী হযরত উসমানের দরবারের মধ্যে চলে গেলেন। উসমানের বাড়ির উঠানের মধ্যে যাইয়া দেখি রে বাবা, হযরত উসমান খেজুর গাছ থেকে কয়টা খেজুর মাটির মধ্যে পড়ছে, মাটি ভরা ময়লা যুক্ত খেজুর গুলা উসমান ধুয়ে 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 আলাদা একটা পাতিলের মধ্যে রাখতেছে। ওই লোকটা দূর থেকে দেখে আর কয়, হায় রে, আমি দেখি নাই কখনো ওই খেজুর গাছ থেকে পড়লে খেজুর গাছের মালিক নিজে খেজুর দুয়া দুয়া আলাদা পাতিলের মধ্যে রাখতে আমি দেখি নাই। আমার নবী কার দ্বারে পাঠাইল রে, সেই তো আমার চাইতো বড় ফকির। সে কি খাইব আর আমার কি খাওয়াই? সে তো মাটি থেকে খেজুর কুড়ায়া কুড়ায়া ধুত করে আলাদা পাতিলের মধ্যে রাখতেছে। এই দৃশ্য দেখা গরিব সাহাবীর ইকিন হইল না, চলে গেলেন ফিরে নবীর দরবারে। দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, উম্মত, আরে উম্মত, তুমি কি উসমানের দরবারে যাও নাই? ওই গরিব সাহাবীটা ডাক দিয়া কই, নবী গো, আমি উসমানের দরবারের মধ্যে গিয়েছিলাম নবী, কিন্তু উসমান তো কৃপণ। আমি যাইয়া দেখি উসমান নিজে ওনার গাছ থেকে যে খেজুর গুলা পড়ছে, মাটি যুক্ত ময়লা যুক্ত খেজুর গুলা ধুয়ে ধুয়ে আলাদা পাতিলের মধ্যে রাখতেছে। সে কি খাইব, আমারে কি দিব? ও নবীর সাহাবী, আমার নবী কয়, উম্মত, তুমি উসমান রে চিনো নাই? তুমি আবার যাও, আবার গিয়ে উসমানের কাছে তুমি বলো উসমান তোমাকে কালি হাতে ফিরাইবে না। নবীর কথা শুই না সাহাবী আবার চলে গেলেন উসমানের বাড়িতে। এবার বাড়ির গেটের মধ্যে যাইয়া দেখে রে বাবা, বাড়ির মধ্যে একটা চিল্লা চিল্লি চলতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মীগুলারে জোরে জোরে ধমকাইতেছে। উনি বললেন, হায় রে, কারণ কি? উনি গেলেন, গিয়ে একটা মানুষকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কি হয়েছে? ওই লোকটা বললেন, আর ভাই কোয়েন না, হযরত উসমান এমন লোক, ওনার ঘরে আমরা কর্মচারী, ওনার ঘরের কুপির শৈলটাই একটু বাড়াইছি, ওই জন্য আমাদেরকে জোরে জোরে ধমকাইতেছে। কুপি চিনুন তো? কুপি, হ্যাঁ, ওখানে এখনের দিনের পোলাপাইন চিনবে না। কুপি হারিকেন এখন বিলুপ্তির দিকে, ঠিক কিনা? কুপি হারিকেন এখন বিলুপ্তির দিকে। আগে একটা সময় মা বোনেরা সন্ধ্যায় এইগুলা ভালো করে মোছামুছি করে তেল ভৈরা রাখতেন, সন্ধ্যার পরে জ্বালাইতেন, ঘরের মধ্যে আলো দিতেন, ঠিক কিনা? তো উসমানের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কুপির শৈলটা একটু বাড়াইছে। বাড়ানোর কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কর্মীদেরকে ধমকাইতেছে। এই ধমকানি শুই না এই বেচারা কই, আগে আইছিলাম দেখি খেজুর টু খাই, এখন কুপির শৈলটা একটু বাড়াইছে দিকে তাদেরকে ধমকাইতেছে। এ বেটার কি আছে আর আমারে কি দিবে? এ বেটার কি আছে, আমারে কি দিব? যাই, চলে যাই, দরকার নাই। চলে গেলেন নবীর দরবারে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনো শুনো, তুমি কি উসমানের দরবারে যাও নাই? কই গিয়েছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন উসমানের দরবারের মধ্যে গেলাম, এখন যাইয়া দেখি গো হযরতে উসমান ওনার কর্মচারী গুলারই দমকাইতেছে, মাথা বড় গরম। ওই মেজাজ গরম হওয়ার কারণে আমি ওনার কাছে কোনো কিছু চাই নাই। আমার নবী কই, তুমি আবার যাও, উসমানের কাছে গিয়া সাহায্য চাইবা, বলবা দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমাকে সাহায্য দেওয়ার জন্য। ওই লোকটা তিনবারের মাথায় চলে গেলেন, যাইয়া দেখে হযরত উসমানের বাড়ির উঠানের মধ্যে তুলা আনারছে। তুলা চিনি তো? হ্যাঁ, তুলা একটা হালকা জিনিস, হালকা বাতাস আসলেই বাতাসে ওড়ে, ঠিক কিনা? ওই তুলাগুলির উপরে জাল দেওয়া।
কিন্তু জালের পাক ফুকর দিয়া ছোট ছোট তুলার টুকরাগুলো যখন বাতাসে উঠতেছে, ওই লোকটা তাকাইয়া দেখে হযরতে উসমান ওই ছোট ছোট তুলাগুলারে লাফাইয়া লাফাইয়া দৌড়ে দৌড়ে এক জায়গায় জমা করতেছে। ওই লোকটা বলতেছে মনে মনে, হায় কি নাটক দেখতেছি। একবার আসলাম আয়সা দেখি এই লোক খিজুর টোকায়, আরেকবার আসলাম একটু কপির শৈলতা বাড়াইছে দিকা তার কর্মীদেরকে উনি দমকাইতেছে, এখন আয়সা দেখি আরেক অবস্থা। কি একটু তুলা বাতাসে উড়ে যাইতেছে, কেটে গেলে কি ওনার তো ধন সম্পদের অভাব নাই, এত কৃপণ এই তুলাটারে লাফায়া লাফায়া জমাইতেছে। আসলে এটা কি কৃপণতা নাকি কৃপণতা নাকি হলো অপচয়ের বিরুদ্ধে কাজ করা? ইসলাম বলেছে আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করেন, ইউজ করেন, কিন্তু অপচয় করা যাবে। লোকটা ভাবতেছে হযরতে উসমান হলো কৃপণ, কিন্তু বাবা না না, হযরতে উসমান অপচয়ের বিরুদ্ধে কাজ করতেছে। ওই লোকটা দেখলেন, দেখা আবার নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে ওই লোকটাকে আমার নবী জিজ্ঞেস করি, ও উম্মত রে, তুমি কি উসমানের দরবারের মধ্যে যাও নাই রে উম্মত? ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উসমানের দরবারে 3 বার গিয়েছি। প্রথমবার গিয়া দেখি এমন কৃপণ লোক আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওনার নিজের গাছ থেকে খেজুর পড়ছি, ওই খেজুর গুলা টুকাইয়া টুকাইয়া আলাদা বালতির মধ্যে রাখতেছি। দ্বিতীয়বার গিয়া দেখলাম কর্মীগণ একটু কপির শৈলতা বাড়াইছে বইলা কর্মীগুলারে দমকাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তৃতীয়বার গিয়া দেখলাম ওই কৃপণ লোকটা উঠানের মধ্যে তুলা আনারছে, ওই তুলাগুলা বাতাসে উঠতেছে, একটু একটু অল্প অল্প তোলা, ওই তুলাগুলারে লাফাইয়া লাফাইয়া জমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উসমানের জায়গায় যদি আমি হইতাম আমি কখনো এই কাজ করতাম না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, তুমি যে 3 বার গেলা, 3 বারের কোনো একবার কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করছুনি? সালাম? ওই নবী গো, না, আমি সালাম বিনিময় করি নাই গো নবী। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, তুমি বড় ভুল করে ফেলেছো রে উম্মত। তুমি যদি সালাম দিতা তাইলে হাল হাকিকত জানতো উসমান তোমারে সাহায্য করতো। কথা কোন ঠিক না বেটি? সালামের প্রচলন আমাদের সমাজে আসেনি? হ্যাঁ, একজন আরেকজনের দেখলে হিংসা করি, এই মিয়া হে না আমারও সালাম দিত, হে আমার বয়সে ছোট, হে আমারও সালাম দিব, আমিও সালাম দিতাম, কি তাহলে আছে নাকি নাই? কিন্তু নবীর সুন্নত আদর্শ কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে শুধু সালামই দিতেন না, মুচকি হেসে আগে আগেই সালাম দিতেন। কুল্লা সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহির মধ্যে হাদিস কানা এসেছে, আসসালামু ক্বাবলাল কালাম। এ আমার উম্মত, তোমরা মুসলমান পরস্পর চেনা হও অচেনা হও, জানা হও অজানা হও, ছোট হও বড় হও, পরিচিত হও অপরিচিত হও, একে অপরকে সর্বপ্রথম যেই কাজটা করবা ওই কাজটা হইল সালাম বিনিময়। আগে সালাম পরে কালাম, আগে সালাম দিবা পরে কথা বলবা। সুবহানাল্লাহ বলি। কার শিক্ষা? নবীর শিক্ষা। নবীর শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, তুমি 3 দিন গেছো কিন্তু আমার উসমান রে সালাম দেও নাই। আমার উসমান রে যদি সালাম দিতারে, আমার উসমান কখনো তোমারে খালি হাতে ফিরাইতো না। এই উম্মত, তুমি আবার যাও, আবার যাইয়া আমার উসমান রে তুমি সালাম যাইবা। লোকটা চলে গেলেন উসমানের দরবারে। প্রথমে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে ওই লোকটার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান
ডাক দিয়া কয় রে ভাই, ও আল্লাহর বান্দা, আমি আরো 3 বার তোমারে দেখছি, আমার দরবারের মধ্যে তুমি আসছো, কিন্তু আমার হাতে কাজ থাকার কারণে তোমার খোঁজ খবর নিতে পারি নাই, হাল হাকিকত জানতে পারি নাই। এ আল্লাহর বান্দা, তুমি কিসের জন্য এসেছো আমাকে একটু বলো, তোমার কি প্রয়োজন? আমি যদি পারি তোমার প্রয়োজন মিঠাই দিব। এবার লোকটা মনে মনে কই, নবী যে কইছে উসমান ভালো মনের মানুষ, একটু একটু প্রমাণ মিলতেছে কিনা? হ্যাঁ, আসলে লোকটা ভালো মনের মানুষ। আচ্ছা, যেহেতু লোকটা আমাকে আশ্বাস দিচ্ছে, তাহলে লোকটার কাছে আমি আমার সমস্যার কথা বলতে পারি। নবীর করিম সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও উসমান, আমি নবীর দরবারে গিয়েছিলাম গো, নবী রাহমাতুল লিল আলামিন আমারে আপনার দরবারের মধ্যে পাঠাইছে, কই কেন কেন? ও উসমান, নবীর দরবারে সাহায্যের জন্য গিয়েছিলাম, আমি বড় অসহায়, আমি বড় গরিব, আমার ঘরের মধ্যে খাবারের মতো কোনো খাবার নাই। ও উসমান, নবী আপনার দরবারের মধ্যে পাঠাইছে, আমারে বলছে আপনি উসমানের বাড়িতে আসলে আপনি আমারে খালি হাতে ফিরাইবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হাই রে, ও জগতের মানুষ, যেই নবী চাইলে সমস্ত দুনিয়া হাতের মধ্যে দিতে পারে, ওই নবী কোনো কিছু না দিয়া আমি উসমানের দরবারে পাঠাইছে, আমি উসমান কি দিয়া তার সহযোগিতা করব? আমার নবী যদি কইতো, উসমান তোমার জীবনটা তুমি আমার কদম মোবারকে কুরবান করে দাও, আমি উসমান আমার জীবনটাও কুরবান করে দিতে রাজি আছি, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। জাহেলিয়া যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম, ঠিক না বেটি? কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। এ কদম তুলির বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, অন্তরের কান লাগান, আমার নবীর সাহাবী নবী পাঠাইছে, এই কথাটা শোনার পরে 2টা চক্ষু দিয়ে জোর 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 করে পানি ছাড়তেছে আর কান্না করতেছে। আমার নবী আমার কাছে শুধুমাত্র ধন সম্পদ দিতে বলছে, এই ধন সম্পদের বিনিময় আমি উসমানের কাছে যদি জীবনটা চাইতো, আমি উসমান সঙ্গে সঙ্গে নবীর কদম মুবারকে জীবনটা কুরবান করে দিতাম। হযরত উসমান হঠাৎ করে ওনার চক্ষুটা খুললেন, চক্ষুটা খোলার পরে বরাবর সামনের দিকে দেখা যায় কি যেন একটা কিসের পাল যেন আসতেছে। হযরত উসমান চোখটার মধ্যে কোসাল দিয়া
উনি আরেকটু সামনে তাকাইলেন, তাকাইয়া দেখে রে একটা উটের পাল ওনার বাড়ির দিকে আসতেছে। আরো ক্লিয়ার ইঞ্চি হওয়ার জন্য উসমান ওই গরিব সাহাবীটাকে বলেন, এ আমার ভাই, সামনের দিকে তাকাইয়া দেখো কি আসতেছে, এটা কিসের পাল দেখা যায়? ওই লোকটা বলে, এটা তো দেখা যায় একটা বিরাট বড় উটের পাল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ও নবীর সাহাবী, ওই উটের পালটা হলো আমি উসমানের। যখন কইছে উটের পালটা উসমানের, ওই লোকের মনে পড়ে গেছে তিন দৃশ্য। মনে আছে নি? হ্যাঁ, প্রথমবার গিয়া দেখে খেজুর টোকায়, দ্বিতীয়বার গিয়া দেখে কর্মীদেরকে দম খায়, তৃতীয়বার গিয়া দেখে তুলা বাতাসে উড়ে যায়, লাফায়া লাফায়া এক জায়গার মধ্যে জমা করে। মনে মনে কই, এই কৃপণ লোকের এতই উটের পালের কাছে চলে যাও, ওইখানে আমার সেনাপতি আছে, ওনারে গিয়া বলবা ওই উটগুলারে আমি সিরিয়ার মধ্যে পাঠাইছিলাম বাণিজ্যের কাজে, বাণিজ্যে শেষ করে সমস্ত উটগুলা আবার আমার বাড়ির দিকে আসতেছে, প্রত্যেকটা উটের পিঠেই মালামাল আছে, তোমার যে উটটা পছন্দ হয় আমার সেনাপতিরে বলবা ওই উটটা যেন তোমাকে আলাদা করে দিয়ে দে। হযরত উসমান যখন এই কথা বলল, লোকটা জায়গা থেকে নড়ে না। কারণ কি, সে আশ্বস্ত হতে পারে নাই, এখনো নিশ্চিত হতে পারে নাই যে এই কৃপণ লোকের এত বড় উটের পাল মুখে কইলো আর আমি গেলাম, পরে যদি না পাই, এরকম চিন্তা। হযরত উসমান ওনার মনের ভাবটা বুঝতে পারল। হযরত উসমান মনের ভাবটা বোঝার পরে বাবা একটা কলম আর খাতা নিল। কলম আর খাতা নেওয়ার পরে খাতার মধ্যে লিখলো, রে বাবা, ও আমার সেনাপতি, শুনো, আমি যেই লোকটারে পাঠাইলাম, ওই লোকটার যেই উটটা পছন্দ হয়, ওই উটটা তুমি ওই লোকটারে তুমি দান কইরা দিবা। এবার লোকটা ভাবতেছে, এখন ঠিক আছে, এখন কি আছে, ঠিক আছে। কারণ কি, এতক্ষণ সে মুখে বলছিল, এতক্ষণ সে কি করছিল, মুখে বলছিল, এখন একটা কাগজে লিখে সিগনেচার দিয়ে দিছে। এই সিগনেচার মধ্যে, এই কাগজের মধ্যে হযরত উমরের কি আর উসমানের কি আছে, সিগনেচার আছে। তো সিগনেচার যেহেতু আছে, আমি যদি উট না পাই, এই কাগজটা তো নবীর দরবারে গিয়ে আমি দেখাতে পারবো, পারবো কি পারবো না? হ্যাঁ, তো নবীর দরবারে তো আমি গিয়ে কি দিতে পারবো, বিচার দিতে পারবো কাগজটা দেখিয়ে। এই জন্য লোকটা কাগজটা নিয়ে ওই উটের পালের দিকে চলে গেলেন। যাওয়ার পরে সেনাপতিকে বলে, সেনাপতি, উসমান রে চিনুনি? তো হ্যাঁ চিনি। উনি তো এই উটের মালিক। আল্লাহু আকবার। লোকটার বিশ্বাস হয়েছে পরিপূর্ণ, উনি তো এই উটের মালিক। ওই উসমান তোমাকে একটা কাগজ দিয়েছে, কাগজটা পইরা দেখে রে হযরতে উসমান লিখেছে, সেনাপতি, এই লোকটা যেই উটটা পছন্দ করে, এই উটটা তুমি তারে দান কইরা দিবা। অর্ডার কার? হযরত উসমানের। লোকটারে বলে, তোমার যেই উটটা পছন্দ হয় তুমি নাও। লোকটা সামনে থেকে পিছনে একটু জেড সকল গুলা উট দেখে কোনটাই পছন্দ হয় না, আবার সামনে চলে আসলেন। সামনে আইসা বলে, সামনের উটটা আমারে দিয়া দা, সামনের উটটা আমার পছন্দ হয়েছে। সেনাপতি কই, মনে মনে ভাবে, সামনের উটটা যে দিমু, বেজাল তো আছে, আছে নাকি নাই? উট কিন্তু গরুর পাল, গাদার পালের মতো হাঁটে না, একটা সারিবদ্ধভাবে হাঁটে, একটা পাল ধরে দলবদ্ধভাবে হাঁটে না, একটা সারিবদ্ধভাবে হাঁটে, একের পর এক। প্রথমটা যেদিকে যায়, পরের গুলো সেই দিকে যায়। সে মনে মনে ভাবতেছে, লেখা আছে এক উটের কথা, এখন যদি সামনেরটা দিয়ে দেই সবগুলাই চলে যাবে, তো তুমি একটু দাঁড়াও, আমি উসমানের দরবার থেকে আসি। সেনাপতি দৌড় মাইরা উসমানের দরবারে চলে গেল। রে বাবা, ডাক দিয়া কই, উসমান, ও নবীর সাহাবী, যে লোকটারে পাঠাইছেন, এই লোকটা যে উটটা পছন্দ করছে, উটটা হলো একবারে প্রথম সারির উট। উটটা যদি আমি তারে দান কইরা দে,
এই উটটার সাথে সমস্ত উটগুলা তার দলে চলে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সেনাপতি শুনো, এটা আমার অর্ডার নয়, তাকে কিছু দিতে হবে। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কথা, রাহমাতুল লিল আলামিনের অর্ডার। একটা কেন রে, শত উট কেন রে? আমি উসমানের সকল উট যদি চলে যাই, তুমি আর দেরি কইরো না, ওই উটটাই তারে তুমি দিয়া দাও। এই জন্য কবি বলেন, বাড়ি গাড়ি নারী নিয়ে দুনিয়া পাগল, যশ কীর্তির বাড়াবাড়ি চলছে অনর্গল, ঠিক কিনা? নারী বাড়ি যশ কীর্তির নাই রে কামনা, নবীর জিয়া রতে যাব এই তো বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, চোখে দেখব মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, ঠিক না বেটি? এ জগতের মানুষ কেমন দান করেছে উসমান। উট একটার পিছনে সবগুলা উট চলে গেল। উসমান কই, যাক যাক, এটা হলো দান, এটা তার তাকদীরের মধ্যে ছিল, ঠিক না বেটি? এমন ভাবে দান করতে হবে, সম্পদের মায়া করা যাবে না। ডান হাতে দান করবেন, বাম হাত টের পাবে না, দান করে কুঠা দেওয়া যাবে না। ও কদমতলী আলগাটির বাবা, দান কইরা যদি কুঠা দাও, তুমি যতই দান করো না কেন রে বাবা, তোমার স্থান জান্নাত হবে না, তোমার স্থান হবে জাহান্নাম, ঠিক না বেটি? হাদিসের 2 নম্বর স্টেপ, ওয়ালা আকাতুন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ের চেহারার দিকে যদি একটাবার ভালোবাসা নিয়ে তাকাও, ও উম্মত, তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যে হজ করতে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, যে হজ করতে ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না। ও জগতের মানুষ, শুধু একটা বার অন্তর থেকে মার চেহারার দিকে তুমি মায়া নিয়ে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই কথাটা শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি দৈনিক 100 বার তাকাই, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিবেনি? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, 100 বার যদি দৈনিক তাকাও রে, ওই তাকানোর মধ্যে যদি মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় দৈনিক 100 কবুল হজের সওয়াব দিয়ে দেবে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের কন্যা কন্যা আমা গো, জান্নাতের চাবি আমার মা। খারাপ লাগতেছে বাবারা, এ জগতের মানুষ, আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলেগুলা যখন বড় হয়ে যায়, আব্বা আম্মা চিনেনি, বউ তো কনাপন হয়ে যায়, পিতা মাতা বড় হয়ে যায়, বাবারে কই বুড়া আর মারে কই বুন্নি। ও কদমতলীর বাবা, ও যুবক শুনো, তোমার মা কত কষ্ট করে তোমারে দুনিয়ার জমিনে আনছে। এ যুবক, মাঘ মাসের শীতের রাতে তুমি যখন ঘুমাও, ওই ঘুমের মধ্যে যখন প্রস্রাব করো রে, মা ভিজা বিছানার মধ্যে শুয়া শুয়া তোমারে শুকনা জায়গার মধ্যে রাখে, ঠিক না বেটি? এই মাঘ মাসের শীতে যখন তুমি অসুস্থ হও, তুমি বিছানায় ঘুমাও, তোমার বাবাও পাশে ঘুমায়, তোমার ভাইও ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, কিন্তু তুমি হঠাৎ করে চাইয়া দেখবা ওই মা দুঃখিনী ঘুমাই না, মা দুঃখিনী এখনো জেগে জেগে তোমার মাথার মধ্যে হাত বুলায়।
ওরে হাতে পায়ে তেল মাই কামাই দিলেন শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কুলে করি, তবু নামার আগ হইল বিজলো গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাই আমার মায়ের সে বিছানায় বইয়া রে, ঠিক না? ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ বন্ধু, ওই আব্বা আম্মার সঙ্গে না ফরমানি করা যাবে না, আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণাকার আমার আল্লাহ বলে আনিস করলি, এ আমার বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওলি ওয়ালিদাইক তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। ঘোষণাকার আল্লাহ বলেছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এই বাবা পিতা মাতার অবাধ্য যদি হও, দুনিয়ার জীবন আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি?